আমাকে কি ফজু পাগলা মনে হয়, বলছেন ফজলুর রহমান। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সংকট আরও বাড়বে, বলছেন ব্যারিস্টার আনিস। জানাবো জাকসু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে অবাক, আগেই ভোট দিয়েছে অন্য কেউ। নূরের জন্য কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক কায়েম। এবং সর্বশেষ জানাবো হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের সংঘর্ষে আহত 50। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমাকে কি ফজু পাগলা মনে হয়, বলছেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা? আমাকে কি পাগল মনে হয়? আসলে আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়। শুধু আলবদর আর রাজাকারের বাচ্চারা ছাড়া আমাকে কেউ ফজু পাগলা বলে না। ফজলুর রহমান বলেন, যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না, মুক্তিযুদ্ধকে কবর দিয়ে দেবে, যখন দেখছি 30 লাখ মানুষের রক্ত এই দেশে বৃথা যাবে, 2 লাখ মা বোনের ইজ্জত বৃথা যাবে, তখন আমি মনে করেছি না, আমি ছাড়বো না, আমি তাদেরকে ছাড়বো না। যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যখন এসব কথা বললাম, আমার সঙ্গে যুক্তিতে পারে না, তখন কিছু মাওলানা, আজহারি, আমির হামজা, আবদুল্লাহ তারা বলা শুরু করলো, ও তো পাগল, ও তো ফজু পাগলা। জামায়াত ইসলামের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু জামায়াত ইসলাম বলে ওইটা ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব নাকি ভারত লাগিয়েছিল। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমরণ বলে যাব, এ বিষয়ে কোনো আপোষ নেই। যেদিন পত্রিকায় জামায়াত লিখলো এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, বলল মুক্তিযুদ্ধ রাখবে না, তারা যুদ্ধ করেছে, তারা বেশিরভাগ নাকি হিন্দু, ইন্ডিয়া থেকে এসে যুদ্ধ করেছে, অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছে তারা আল্লাহর কাছে মাফ চাও। সেদিন আমি বলেছি, এই আলবদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, এখনো আমি জীবিত আছি। সেদিন আমি বলছি মুক্তিযুদ্ধের পক্ষে। আমি কি এমনিতেই জামায়াতের বিরুদ্ধে বলছি? আমি কি ঝগড়া করার মানুষ নাকি? জামায়াতের আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফজলুর রহমান বলেন, আপনার বাড়ি তো সিলেটে 19টি আসন আছে, কোন আসনে দাঁড়াবেন বলেন, আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াবো। 19টির মধ্যে একটা আসনও যদি পাশ করতে পারেন, তাহলে ভাববো আপনারা বাপের বেটা। তিনি বলেন, আমি ধর্ম বিদ্বেষী নই, জামায়াত বিদ্বেষী। আমি ধর্মকর্মে বিশ্বাসী একজন মুসলমান। তবে জামায়াত ইসলাম নয়, তারা জামা কাপড় ইসলাম। তাদের প্রতি আমাদের বিদ্বেষ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে আমার অনুরোধ, আমাকে ধানের শীষ মার্কাটা দেবেন। ফজলুর রহমান বলেন, দল আমাকে 3 মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে, আমি মাথা পেতে নিয়েছি, তবে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে এটাই আমার চাওয়া। আপনারা জনগণ দলের কাছে 2টা জিনিস চাইবেন, একটা হলো ফজলুর রহমান, আরেকটা হলো ধানের শীষ মার্কা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সংকট আরও বাড়বে, বলছেন ব্যারিস্টার আনিস। জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুর রহমান মাহমুদ বলেছেন, সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, জাতীয় পার্টিও নির্বাচন চায়, কিন্তু তার আগে দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। বর্তমান দেশে যে পরিস্থিতি বিরাজমান, তার মধ্যে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরও বাড়বে। তিনি বলেন, বর্তমানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক দুরবস্থা, লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মামলা বাণিজ্য, সব সন্ত্রাস চলছে, মব সন্ত্রাস চলছে। এর মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা তা সরকারকে ভাবতে হবে। ব্যারিস্টার আনিস বলেন, দেশে এখনো মামলা বাণিজ্য চলছে, এখনো নতুন করে বাণিজ্যের জন্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই মিথ্যা মামলা থেকে রেহাই দেওয়ার জন্য সরকার নতুন আইন করেছে। সরকার বলেছে, দ্রুত তদন্ত করে অন্তর্বর্তী রিপোর্ট দিয়ে নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা থেকে রেহাই দেওয়া হবে। কিন্তু এখনো সেই নতুন আইনের কার্যকারিতা দেখছি না। যারা নির্বাচন করবে তাদের নামে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, তারা কিভাবে এলাকায় গিয়ে প্রচারণা চালাবে? সরকার এটা নিয়ে কথা বলছে না। জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল নিজেদের পক্ষে থাকবে উল্লেখ করে তিনি বলেন, যথাসময় নিয়ম ও আইনি প্রক্রিয়া মেনে আমরা কাউন্সিল সম্পন্ন করেছি, ফলে জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল আমাদের কাছে থাকবে। জাকসু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে অবাক, আগেই ভোট দিয়েছে অন্য কেউ। ভোট দিতে এসে দেখি আমার ভোট আগেই হয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা এক শিক্ষার্থী। বৃহস্পতিবার শহীদ রফিক জব্বার হলের ভোট কেন্দ্রের এমন ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ রবিউল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, আমি 20 মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে আমি কোনোদিন ভাবিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে দলের পোলিং অফিসার মোহাম্মদ
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হলের পোলিং অফিসার মোহাম্মদ জাকির হোসেনের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে রবিউলের ভোট অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়েছে। পরে রবিউল যখন তার আসল আইডি কার্ড দিয়ে ভোট দিতে আসে তখন সেটি যাচাই করে সত্যতা নিশ্চিত হই। আমরা বিষয়টি ইতোমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। নূরের জন্য কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক কায়েম। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গিয়েছেন নবনির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নূরকে দেখতে যান তারা। এ সময় নূরের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, GS/SM ফরহাদ, AGS মহিউদ্দিন সহ অন্য নেতারাও। তারা নূরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি সমবেদনা জানান। এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকারের নুরুল হক নূর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। এদিকে গত 7ই সেপ্টেম্বর সন্ধ্যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিশ্চিত করে বলেন, ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। গত 29 আগস্ট রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর মারধর ও লাঠিপেটায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের সংঘর্ষ, আহত 50। হবিগঞ্জের আজমিরিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শিবপাশা গ্রামের উত্তরহাটির নবীন মিয়ার ছেলের সঙ্গে বড়হাটির নোয়াছির মিয়ার ছেলের ঝগড়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় মুরব্বীদের সহায়তায় শুক্রবার বিষয়টি সালিশে নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। এর মধ্যে বৃহস্পতিবার বড়হাটির নোয়াসির মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উত্তরহাটির নবীন মিয়ার বাড়িঘরে হামলা চালায়। দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।